হাই, আমি আবারও চলে এসেছি আর একটি নতুন ডেইলি ব্লগের ভিডিও নিয়ে। এখন আমরা রোজ হাঁটতে যাই সন্ধ্যাবেলা, কিন্তু আজকে হাঁটতে যাওয়ারও ছিল, প্লাস কিছু কাজও ছিল বাইরে। কাজ বলতে এই রিলায়েন্স মার্টে ছেলের জন্য কিছু নেওয়ার ছিল। তো এই রিলায়েন্স মার্টে যেতে গেলে এই মন্দিরের পাশ দিয়ে যেতে হয়। তো সেখানে দেখছিলাম যে আরতি হচ্ছে, তো বললাম চলো আরতিটা দেখে আসি। আর আমাদের রিলায়েন্স মার্ট যেটা সব থেকে কাছে সেটা হলো পুলিশ লাইনে যেটা আছে সেটাই। আর এই মা কালীটা হচ্ছে রিলায়েন্স মার্টের ঠিক পাশেই। এই মা কালীটার কি নাম যদি কেউ জেনে থাকো, যারা সিউড়ি থেকে আমার ভিডিওটা দেখো, তো প্লিজ বলো, কারণ আমি আমার বরকে জিজ্ঞেস করেছি, ও বলতে পারেনি। হনুমানজিরও আরতি হচ্ছিল, মহাদেবেরও আরতি হচ্ছিল। আরতি শেষ করে আমরা আরতির আগুন মাথায় ঠেকিয়ে আশীর্বাদ নিয়ে চলে গেছিলাম মলের দিকে। আর সেদিন কি ঠান্ডা ছিল, হাঁটতে হাঁটতে গরম লেগে যায় ঠিকই, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় ভীষণ ঠান্ডা লাগে। দেখতেই পাচ্ছ ঢাকাঢুকো নিয়ে বেরিয়েছি, আমিও ঢাকাঢুকো নিয়ে বেরিয়েছি। আর এই যে ফুচকাটা, এখানে খুব ভালো ফুচকা পাওয়া যায়। এমনি চাটটা সেরকম হয় না, কিন্তু ফুচকাটা খুব ভালো থাকে। বক বক করতে করতে পৌঁছে গেছি, চলে এসেছি মলে। আর অন্যদিন আরও ভিড় থাকে, তো আজকে প্রায় ফাঁকা ফাঁকাই ছিল, তো তাড়াতাড়ি সব নেওয়া হয়ে গেছে। এই মলগুলোতে দেখেছি যে বড় জিনিসে বেশি ছাড় থাকে, বড় প্যাকেটিং যেই জিনিসগুলো থাকে, কিন্তু এই কর্নফ্লেক্সটাই দেখেছি বড় প্যাকেটের তুলনায় ছোট প্যাকেটটাই মানে ছাড় বেশি থাকে। যারা নিয়েছো তারা দেখো একটু খেয়াল করে, আমরা দেখেছি। তাই আমরা যখনই যাই এই ছোট প্যাকেটগুলোই তুলে নিই। ছেলেকে এখন খাওয়াতে হয়, বিকেলের দিকে আমি এটাই দিই, ও বেশ ভালোবাসে এটা খেতে, তো এটাই নিয়ে আসি। আর ওইদিকেও সাবানটাও শেষ হয়ে গেছিলো, তাই ওর বাবা বলল যে নিয়ে নাও, এখানেই যখন এসছো, আমরা অ্যাপেলে থেকে নিই, কিন্তু যখন এসছো তখন নিয়েই নাও। ওই জন্য ও একটা তুলে নিল ওখান থেকে। এখন তো শীতকাল, সাবানগুলো অনেক রকম ভ্যারাইটির থাকে, তাই ও দেখছে যে কোনটা ময়শ্চারাইজার, সেটাই ও নিচ্ছে। ও দেখছে দেখুক, আমিও সেই ফাঁকে একটু চারিদিক ঘুরে দেখে নিলাম যে নতুন ইউনিক কিছু এসছে কিনা। তারপর ও চলে গেছে বিল করার লাইনে দাঁড়াতে, কারণ ওখানে ভিড় থাকে। হয়ে গেছিলো আমাদের নেওয়া। তারপর আমরা ভাবতে ভাবতে যাচ্ছি কি খাওয়া যায়। রাস্তায় যেতে যেতে হঠাৎ আমি এই গাছটাই দেখতে পাই, কি সুন্দর ফুলগুলো, তাই না? তারপর আমি হাসতে হাসতে যাচ্ছি যে দোকানটায় যতবার খাবো ভাবি যেই দোকানটায়, সেই দোকানটা ততবার বন্ধ থাকে। তো দূর থেকে আলোটা দেখতে পেয়ে আমি পুরো একদম আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। এই কাকুর দোকানে যে একবার চাট খাবে সে বারবার আসবে। এই কাকুর চাট সেন্টারের নাম হচ্ছে তৃপ্তি চাট সেন্টার, ওই সেন্ট অ্যান্ড্রু স্কুলের পাশেই বসে। যারা খাওনি তারা সত্যি একবার খেয়ে যেও, খুব ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আমরা মিক্স চাট খেয়েছিলাম না, ঝাল আমরা বেশি খেতে পারি না, তাই ঝাল ছাড়াই খাই। আর অনেকে ঝাল নিয়ে খায়। এই যে লঙ্কাটা দেখছো, লঙ্কাটা দাওয়া করিয়েছিলাম বেশ একটু ঝাল ঝাল খাবো বলে, ওই শীতকাল, কিন্তু লঙ্কাটা একটুও ঝাল ছিল না বলে আমরা বেঁচে গেছি। আরে ঝাল হোক আর না হোক, চাটটা পুরো ফাটাফাটি কাকু বানায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।